হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। তো কয়েকদিন আগে আমি লাঞ্চে শুক্তো নিয়ে গিয়েছিলাম, তো তাই দেখে আমার এক ভিউয়ার্স বন্ধু শুক্তো রান্নার ভিডিও চেয়েছিল। আর আমাদের বাড়িতে গোটা গরমে এখন মাঝে সাঝে শুক্তো হতে থাকবে, তাই আমার জন্য ভিডিওটা বানানো খুবই সহজ ছিল। তো আজকেও বাড়িতে শুক্তো হচ্ছে। তো তার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে তার মধ্যে বড়িটা ভেজে নিতে হবে। আর হ্যাঁ, তার সাথে সাথে উচ্ছেটাকেও ভেজে নিতে হবে। কিন্তু এইখানে মা কিন্তু উচ্ছেটা ভাজতে ভুলে গেছিলো আগে, তো সেটা তোমরা ভিডিওটা দেখতে দেখতেই বুঝতে পারবে। আর শুক্তো রান্নার জন্য প্রত্যেকটা সবজিকে লম্বা লম্বা করে কাটতে হবে, ঠিক যেমন তোমরা পাঁচ তরকারিতে কাটো বা ছেঁচড়াতে, সেরকম টাইপের। আলু, সজনের ডাঁটা, উচ্ছে, পটল এগুলোকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তারপরে সেই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, তেজপাতা আর ফোড়নে দিয়ে দিতে হবে। ফোড়ন দিয়ে সেটাকে একটু ভালো করে ভেজে তার মধ্যে সবজিগুলো দিয়ে দিতে হবে। আর মনে করে তোমরা উচ্ছেটাকে আগে আলাদা করে ভেজে নেবে। তো যেহেতু মা ভাজতে ভুলে গিয়েছিল বলে এইটার মধ্যেই উচ্ছেগুলো দিয়ে দেবে। এই শুক্তো রান্নাটা এইটা অনেক রকমভাবে হয়, অনেক রকম। তো একটা যেটা মা আগে বানাতো, সব সবজি একবারে সিদ্ধ বসিয়ে দিয়ে তার মধ্যে তোমার একটুখানি আদা বাটা আর একটু মৌরি ফোড়ন দিয়ে বসিয়ে দিত। মৌরি বলছি, এই তোমার মেথি ফোড়ন দিয়ে, সেইটা স্বাদ একরকম লাগতো। আবার এইটার মধ্যে যেইটা তোমার পোস্ত বাটা দিয়ে করে সেটার স্বাদ একরকম। তো এইটার জন্য মা কিন্তু পোস্ত বেটে রেখেছে এক বাটি। আর অন্য আরেকটা রকমের শুক্তো হয়, যেটা তোমার ওই একটু মিষ্টি মিষ্টি টাইপের লাগে। তো সেই শুক্তোটা কিন্তু আমি বানাতে জানি না, বা আমার মাও জানে না। তো সেইটার পদ্ধতি যদি তোমরা কেউ জানো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে সেই রকম টাইপের শুক্তো বানানোর একবার চেষ্টা করব। তো এইখানে দেখো আদাটা বেটে নিতে হচ্ছে। তো শুক্তোর মধ্যে কিন্তু আদা বাটাটা মাস্ট ইম্পর্টেন্ট, দিতেই হবে। আর তার সাথে একটুখানি চার মগজ মা অ্যাড করলো। এইটা তোমরা মনে করলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। তবে হ্যাঁ, লঙ্কা কিন্তু একদম যাবে না। আর যেটা যায় না সেটা হচ্ছে হলুদ। শুক্তোটা একটু সাদা সাদা, একটু যেরকম সবজি সিদ্ধ রঙ ওই রকমই ভালো লাগে। হলুদ রঙের শুক্তো কিন্তু একদম ভালো লাগে না, বা হয়ও না। আমি আজ পর্যন্ত কোনো জায়গায় হলুদ রঙের শুক্তো খাইনি। অবশ্য হয় তো না যেই জিনিসটা, যেমন কিছু কিছু রান্নাতে হলুদ যায় না একদম, সেরকমই। তো এইখানে আদা আর চার মগজটা ভালো করে বেটে নিতে হবে। তারপরে কড়াইতে যখন মা তো পরে উচ্ছেটা দিয়েছিল, এইবার পরে এখানে সবজিটা দিয়ে দিতে হবে। এর মধ্যে আছে আলু, কাঁচা কলা, পেঁপে, পটল, সজনের ডাঁটা, উচ্ছে সব একসাথে লম্বা লম্বা করে কাটা। এবার এটার মধ্যে লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা হওয়ার পর এর মধ্যে আদা আর চার মগজটা যেটা একসাথে বেটে রাখা হয়েছিল সেটা দিয়ে দিতে হবে। দিয়ে সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটা যখন গা মাখা মাখা হয়ে যাবে, তারপরে এর মধ্যে দিতে হবে পোস্ত বাটাটা। আর তার আগে অবশ্য কিন্তু বড়িগুলো যে ভেজে রাখা হয়েছিল সেটাকে ভেঙে ভেঙে এর মধ্যে ছড়িয়ে দিতে হবে। তাহলে বেশ সুন্দর এর বড়ির মধ্যে এই তরকারির মশলাটা, ঝোলটা ঢুকবে, ভালো লাগবে খেতে। এবার দিয়ে দিতে হবে এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে ভালো করে মাখিয়ে চাকিয়ে নিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে দিতে হবে। কারণ পোস্ত বাটা দেওয়ার পর আর বেশি কষানো যাবে না, তাই সবজিটা আগে ভালো করে যেন সিদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে, সেইটা খেয়াল রাখতে হবে। এবার এর মধ্যে জল দিয়ে দেওয়া হয়েছে। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যখন দেখা যাবে সবজিটা ভালো মতন সিদ্ধ হয়ে গেছে, তারপর নামিয়ে নিতে হবে। আর এর মধ্যে অবশ্যই একটুখানি চিনি অ্যাড করবে। তো এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরাও নিজেরা একবার বাড়িতে এটা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।